আসসালামু আলাইকুম। আজকের তারিখ হচ্ছে 10 ডিসেম্বর, 12 মাস 2024। তো আজকে হাই কমিশন থেকে নতুন একটা আপডেট ওনারা দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে কি। তো সেই বিজ্ঞপ্তিটাই আমি আপনাদেরকে খুলে বলবো। যারা আমরা অনেকে টেনশনে আছি, পাসপোর্ট কেন প্রিন্ট হচ্ছে না বা পেন্ডিং কবে, একটা পেন্ডিং থেকে প্রিন্ট কবে হবে বা পাসপোর্টটা রেডি ফর ইস্যুনেন্স হবে, কতদিন লাগবে, কি আসে বিষয়। তো এই বিষয়টা নিয়ে হাই কমিশন একটা খোলামেলা আপডেট বা বিজ্ঞপ্তি দিয়েছে। তো আমি আপনাদের সুবিধার স্বার্থে যে বিজ্ঞপ্তিরা ওনারা দিয়েছে হাই কমিশনের পেজে, তো ওখানে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে পড়তে পারবেন। তাও আমি আপনাদের সুবিধার স্বার্থে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তো প্রথমে এখানে লেখা আছে, যেহেতু আমি প্রথমে বললাম 10 ডিসেম্বর 2024 সাল, এখানে বলা আছে এমআরপি পাসপোর্ট মানে এমআরপি প্রিন্ট এবং বিতরণ সম্পর্কিত হালনাগাদ আপডেট। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? তো ওনারা বলছে যে এমআরপি পাসপোর্ট বিতরণ এবং যে প্রিন্ট নিয়ে যে সমস্যা চলতেছে, এই সমস্যাটার আপডেট এটা। তো এরপরে বলা হয়েছে মালয়েশিয়ার প্রবাসী সম্মানিত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাইতেছে যে বাংলাদেশ হাই কমিশন প্রায় 28,000 মেশিন ডিউরেবল পাসপোর্ট মানে 28,000 পাসপোর্ট কিন্তু অলরেডি আপনার পেন্ডিংয়ে আছে। তো আবেদন প্রতিক্রিয়া মান মানে এটা তো বললাম যে আপনার এটা আপনার মনে করেন যে অনুমান সহ পাসপোর্ট অধিদপ্তর প্রেরণ করে, মানে এইটা আপনার পেন্ডিংয়ে আছে এত হাজার পাসপোর্ট কি। তো এর ভিত্তিতে পাসপোর্ট প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল, মানে এগুলা পাসপোর্ট যেই 28,000 পাসপোর্ট মানে এটা পেন্ডিংয়ে ছিল, প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন। তো এইটার ভিতরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে যোগাযোগের প্রেক্ষিতে আশা করা যায়, মানে তারা বলতেছে তারা আবারও যোগাযোগ করছে হাই কমিশন থেকে এই পাসপোর্ট যেই পাসপোর্টগুলা প্রিন্ট হচ্ছে না, আপনাদের যে সমস্যাটা সবসময় বলতেছেন যে ভাই আমার পাসপোর্টটা প্রিন্ট হয় না। তো এই সমস্যাটার জন্য হাই কমিশন থেকে বাংলাদেশ হাই কমিশনে বা বাংলাদেশ অফিসের মধ্যে পাসপোর্ট অফিসের মধ্যে আবেদন করছে বা বলছে কি, হ্যাঁ তারপরে তারা বলতেছে ডিসেম্বরের 2 সপ্তাহে উল্লিখিত, মানে ডিসেম্বরের ভিতরে 2 সপ্তাহের ভিতরে প্রিন্টের কাজ ঢাকা সহ পাসপোর্ট অধিদপ্তর হাই কমিশনে আশা করছে। মানে আপনার বলছে যে ডিসেম্বরের 2 সপ্তাহ, তার মানে ডিসেম্বরের প্রায় 1 সপ্তাহ তো বেশি চলতেছে, 10 তারিখ যেতে হয়ে গেছে, আরও 1 সপ্তাহ লাগতে পারে কি প্রিন্টের কাজ ঢাকায় সহ পাসপোর্ট অধিদপ্তরে শুধু হবে, মানে এটা আপনার শুরু হবে কি প্রিন্টের কাজটা। তো আমি আগেও ভিডিওতে বলছি যে 10 ডিসেম্বর থেকে পাসপোর্ট গণহারে বিতরণ হতে পারে বা প্রিন্টের কাজ শেষ হতে পারে এমন একটা কিছু, কিন্তু 10 ডিসেম্বর কিন্তু আজকে অলরেডি কিন্তু অনেকেই পাসপোর্ট পায় নাই, অনেকের পাসপোর্ট পেন্ডিংয়ে আছে। তো এই জন্যই কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা দিছে। তারপরে বলছে যে হাই কমিশন আশা করছে যে সব কিছু, মানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ক্লিয়ার করে বুঝবেন। হাই কমিশন আশা করতেছে যে সব কিছু ঠিকঠাক পরিস্থিতি যদি থাকে তাহলে পাসপোর্ট জানুয়ারি 2025 দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে হাই কমিশন বিতরণ শুরু করবে। ফাইনাল কথা বুঝতে পারছেন? যাদের পাসপোর্টটা এখন পেন্ডিংয়ে আছে, মানে পেন্ডিং আছে, প্রিন্ট হয় নাই, এখানে বলছে যে জানুয়ারির মাসের মানে ডিসেম্বর মাসের 1 থেকে 2 সপ্তাহের ভিতরে পেন্ডিং কাজ অলরেডি শেষ হয়ে যাবে। জানুয়ারি মাসের মানে 1 থেকে 2 সপ্তাহ, মানে জানুয়ারি মাসের 7 তারিখ অথবা 15 তারিখ, এই 2 সপ্তাহের ভিতরে বা তৃতীয় সপ্তাহের ভিতরে হাই কমিশন অলরেডি পাসপোর্ট বিতরণ করা শুরু করে দিবে, আর সমস্যা হবে না আশা করা যায়। তাই এই কথাটাই আমি আপনাদেরকে বলার জন্য আমি অলরেডি ভিডিওটা বানাতে আসলাম। আমার এই ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না, দেখেন আমি কিন্তু মাইক্রোফোন ইউজ করিনি, আজকের ভিডিওটার সাউন্ডটা কিন্তু ভালো হবে না, আসলে দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন। মানে আমি অসুস্থ, আমার মাথাটা খুবই ব্যথা ছিল, তারপর আমি ভাবলাম যেহেতু আপডেট নিউজটা আসছে, এটা যদি আমি অনলাইনে অলরেডি দিয়ে দিছি, আমি ইউটিউবের ভিতরে অলরেডি দিয়ে দিছি, তারপরও অনেকে বুঝতেছে না। তো আপনাদের সুবিধা স্বার্থে আমি এটা পড়ে শোনালাম, আপনারাও চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আরেকটা বিষয় কি জানেন, আপনারা সব সময় একটা বিষয় নিয়ে খালি মেসেজ করেন, কল করেন বা আপনি কমেন্ট করতেছেন, মানে আমার কথাগুলো আপনারা বোঝেন না। মন দিয়ে যদি কথাগুলো শুনতেন, সবটা ভিডিও দেখতেন, তাইলে আপনারা কমেন্ট করা লাগে না বা এত সমস্যা হয় না, ঠিক আছে? আর অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না। এমআরপি পাসপোর্ট নতুন করে আবেদন হচ্ছে বলতেছে অনেকে, আমরা এখনো তথ্য পাই নাই, বাট শুনতেছি যদি হাই কমিশন বিজ্ঞপ্তি দেয়
আমার কথা বুঝতে পারছেন? হাই কমিশনের দ্বারাই কিন্তু আমরা এমআরপি পাসপোর্ট আবেদন করি। হাই কমিশনের যখন বিজ্ঞপ্তি আসবে তখনই আমরা বলতে পারবো যে শিওর। অযথা মানুষের কথা শুনে, অযথা নিউজ দেখে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা নিউজ হাই কমিশনের ভিত্তি অনুযায়ী দেখি, কেমন যেখানে হাই কমিশন যেটা বলে সেটাই বলার চেষ্টা করি। তো অযথা নিউজ, মানুষ ভুল নিউজ করে ওখান থেকে শুনে যদি আমি আপনাদের জন্য নিউজ করি আপনি এমআরপি পাসপোর্ট আবেদন করবেন, তাহলে হয়তোবা যদি আপনার পাসপোর্টটা না পান, পুনরায় যদি ক্যান্সেল করতে হয়, তাতে আপনার ভোগান্তি আরও বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো মানুষকে হয়রানি করার জন্য আজে বাজে কমেন্ট করবেন না। আর চ্যানেলের ভিতরে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে সবার কাছে শেয়ার করে যারা এরকম বিপদে আছে যাতে উদ্ধার হতে পারে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিউজ চলে আসবে। আসসালামু আলাইকুম।